ভিতরে প্রেম, এই প্রেম ছিল গোলকে এবং গোলকেই তো আছে। মহাপ্রভু ওই গোলক থেকে প্রেম নিয়ে আসছে পার্থিব জগতে। কোন কোন যুগে কোন অবতারে এই প্রেমকে দান করিলেন? অকৃত কৃষ্ণ প্রেম যেন জন্মনদেম, এই প্রেম নির্লোকে না হয়, যদি হয় তার যোগ না হয় তার বিয়োগ, বিয়োগ হইলে কেউ না যে হয়। এই অকৃত হবে কৃষ্ণ প্রেম, যাহা বলা যায় না। এই প্রেম অত্যন্ত গোপনে গোলকে ছিল এই প্রেম। তাই গোলকের হরি সেই আমাদের গোবিন্দ বিভূজ মুরলী ধর 24.5 চন্দ্র বিশিষ্ট কৃষ্ণ যিনি প্রচন্ড, তিনি দেখলেন আমার এই প্রেম আমার গোলককে দিয়ে পার্থিব জগতে জীবকে দান করিতে হইবে। কত না করুণাময় তিনি। তাই আজকে এই বৈবস্বত মন্বন্তরীয় অষ্টমীকে চতুর্দিকের কলিতে শ্রী চৈতন্য অবতীর্ণ হলেন। সব যুগে নয়, সব কলি যুগে ভগবান আদি ভগবান আসেন না। তা ভগবান বলিয়াছেন আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে থাকি। তাহলে এখানকার কি কথা? যুগে যুগে অবতীর্ণ হয়ে থাকেন সত্য, অংশ কলা। যুগে যুগে যিনি অবতীর্ণ হন তিনি অংশ কলা রূপে ভগবান এই কাজ করিয়া থাকেন। জগতের জীবের পাপের স্খলনের জন্য এবং অসুর দমনের জন্য এবং ভক্তকে রক্ষার জন্য, অসুরের নির্যাতন থেকে ভক্তকে বাঁচাবার জন্য ভগবান কৃষ্ণ অবতীর্ণ হন, অবতার হয়ে থাকেন। যেমন মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ রূপধারী হিরণ্যকশিপুর গোলক বিহারী। হিরণ্যকশিপুর হিরণ্যকশিপুকে ধ্বংস করতে কি আসলেন সবার জানা আছে। ভগবান কি রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে জব্দ করিলেন, বধ করিলেন? নরসিংহ, অর্ধংশ সিংহ অর্ধংশ নর। এইভাবে ভগবান শ্রীহরি হিরণ্যকশিপুকে বধ করিলেন। কারণ হিরণ্যকশিপু ভক্তদ্রোহী, পরম ভক্ত প্রহ্লাদের উপরে অনেক নির্যাতন করিয়াছিলেন। সেই জন্য ভগবান আর সইতে না পারিয়া, ভক্ত কষ্ট সইতে না পারিয়া নরসিংহ রূপ ধারণ করিলেন শ্রী ভগবান কৃষ্ণ। নরসিংহ অর্ধেক নর অর্ধেক পুরুষ, নাভের উপরে সিংহ মূর্তি, নাভের নিচে নর মূর্তি, মানুষের মূর্তি, মানুষের চরণ দুখানা, আর উপরে 4টা হস্ত সিংহ মূর্তি। তাহলে 4টা থেকে 2টো চরণ মানবের হলো আর উপরে 2টো সিংহের হলো। তাহলে আজকে ভগবান এই নরসিংহ রূপ ধারণ করিলেন কেন? ভক্ত রক্ষার জন্য। ভক্তকে কি পায়া করলেন, হে প্রহ্লাদ তুমি আমার পরম ভক্ত, আমি তোমার কষ্ট সইতে পারি নাই, তাই বলে ভগবান ভক্ত রক্ষা করলেন। তাই ভগবান বলিয়াছেন যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম অধিকার রাখিয়াছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি বলেন এটা হবে, তাহলে কিন্তু সেটাই হয়ে থাকে। ভগবান চুপ করে পিছনে আছেন, আমার ভক্ত মুখে কি কথা আসে সেই কথার প্রত্যুত্তর ভগবান দিয়ে থাকেন। তাই আজকে ভগবান চুপ করে থাকেন, ভক্ত কি বলে। তাই যখন হিরণ্যকশিপু বলিয়াছে তোর শ্রীহরি এই ফটিকস্তম্ভের মধ্যে আছে প্রহ্লাদ, তাহলে হ্যাঁ পিতা, আমার শ্রীহরি সর্বত্র আকাশ বাতাস সমস্ত জায়গায় অনন্ত বিশ্ব জগতে ব্যাপী। আমার শ্রীহরি সবার মধ্যে, আমার মধ্যে, আপনার মধ্যে, সবার মধ্যে বর্তমান। তাহলে ঠিক আছে, এই ফটিকস্তম্ভে যদি তোর ভগবান থেকে থাকে তা দেখি তো তোর কথা কেমন সত্য। এই বলে তখন সেই হিরণ্যকশিপু পদাঘাত করিলেন ওই সে ফটিকস্তম্ভে। পদাঘাত করার সঙ্গে সঙ্গে ভগবান দিলেন আমার ভক্ত বাক্য। আমার ভক্ত প্রহ্লাদ বলে হ্যাঁ বাবা, এই পিতা, এই ফটিকস্তম্ভের মধ্যে আমার শ্রীহরি আছে। তাই ভগবান কৃষ্ণ ঠিক সেই শ্রীহরি কৃষ্ণ বা শ্রীহরি ঠিক সেই ফটিকস্তম্ভের মধ্যে গড়বড় করে নরসিংহ রূপ ধারণ করিলেন। ভয়ঙ্কর মূর্তি, যে মূর্তি সম্মুখে ব্রহ্মাদি দেবগণ ভয়ে কম্পমান, পৃথিবী থরথর করে কাঁপছে, পৃথিবী সমস্ত জগৎ কাঁপছে থরথর করিয়া। নৃসিংহের রাগে বা তার পদভারে পৃথিবী সহ্য করতে পারছে না। তাই দেবগণ বলছে, হে লক্ষ্মী, হে মাতা লক্ষ্মী দেবী, তুমি এসো, তোমার স্বামীর ভয়ঙ্কর মূর্তি আমরা সহ্য করতে পারছি না, পৃথিবী টলমল করছে, পৃথিবী এক্ষুনি ধ্বংস হয়ে যাবে। তাই ব্রহ্মাদি দেবগণ ডাকছে, লক্ষ্মী তুমি এসো, তোমার শ্রীহরিকে তুমি সন্তুষ্ট করো।
লক্ষ্মী দেবী ওনাদের কথা মতো এসে সম্মুখে দেখেন ভয়ঙ্কর মূর্তি। ওই মূর্তি দেখে লক্ষ্মী পালিয়ে গেলেন, বললেন না না, এই ভয়ঙ্কর মূর্তির সম্মুখে আমি যেতে পারি না। আমি লক্ষ্মী হলেও আমি তার চরণ সেবা করি, আমি তার সহধর্মিনী বা তার দাসী হয়েও আমার সম্ভব না, আমি পারি না এই ভয়ঙ্কর মূর্তির সম্মুখে যেতে। আমি গেলে আমার ভস্যে যাব। ভয়ঙ্কর মূর্তি তার সেই লিলিহেন শেখাশে ভয়ঙ্কর মূর্তির সম্মুখে বিশ্ব ব্রহ্মাণ্ডবাসী কেউ যেতে পারে না। তাই সবাই বললেন এক কাজ হোক, যে ভক্তের কারণে নির্সুর ধারণ করিলেন শ্রীহরি, ওই ভক্ত প্রহ্লাদই একমাত্র যেতে পারেন, তাছাড়া আর যাওয়ার কেউ নেই। তাই প্রহ্লাদকে স্তব করলেন দেবগণ, হে প্রহ্লাদ, হে ধর্মরাজ, হে প্রহ্লাদ, তুমি একমাত্র এই ভয়ঙ্কর মূর্তিকে তুমি অবদমিত করতে পারো। নৃসিংহের রাগ, নৃসিংহের ভয়ঙ্কর মূর্তি তুমি মাত্র করতে পারো, তাকে মানে তার এই ভয়ঙ্কর মূর্তির লাঘবতা তুমি করতে পারো। তখন প্রহ্লাদ বললেন হ্যাঁ ঠিক আছে, আমি যাই। এবার প্রহ্লাদ এসে ঠাকুরের সম্মুখে দাঁড়ালেন। নমস্কার সাহেব প্রহ্লাদ আল্লাহ দাইনে প্রহ্লাদ মহাশয় নিঃসঙ্গে স্তব করতে শুরু করলেন। নমস্কার শুনে প্রহ্লাদ আল্লাহ দাইনে হিরণ্যকশিপু কুশলাডঙ্গ লোকনাথে নিঃস্বমরে যত নিঃস্ব তত নিঃস্ব নিঃস্বমাদি শরণাম প্রপদে। এই বলে যখন প্রহ্লাদ মহাশয় স্তব করতে থাকলেন, তখন নৃসিংহের ভয়ঙ্কর যে বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী তর্কের কাছে সেই ভয়ঙ্কর মূর্তি আস্তে 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 শিথিল হতে থাকলেন। আর পরে তখন সেই ভয়ঙ্কর মূর্তি এবার হিরণ্যকশিপুকে ধরে নিলেন। হিরণ্যকশিপুকে ধরে নিলেন ভয়ঙ্কর সেই মূর্তিখানা। হিরণ্যকশিপুকে ধরে নিয়ে তার উরু উপরে রাখিলেন। কোন সময় হিরণ্যকশিপুকে কখন বধ করলেন? না শুননা না দিবা, যেমন বর দিয়েছেন ব্রহ্মা, না সন্ধ্যা না দিবা, কোন অস্ত্রে শস্ত্রে নহে। কোন দেবতা গন্ধর্ব মনুষ্য কিন্নরে তাকে মারতে পারে না। জলে না, স্থলে না, আকাশে না, পাতালেও পর্যন্ত তাকে কেউ মারতে পারে না। কেমন বর পেয়েছে, এরকম বর দুর্লভ। একমাত্র নৃসিংহ, একমাত্র সেই এই বর একমাত্র পেয়েছেন। এই বর একমাত্র পেয়েছে সেই হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু এই বর মাত্র পেয়েছিল জগতে, আর কেউ এই বর পায় নাই। সেই বর যে আমাকে যেন জগতে কোন নরে, কোন দেবতা গন্ধর্ব আমাকে মারতে না পারে, কোন সন্ধ্যায়, কোন সকালে, কোন দুপুরে আমাকে কেউ না মারতে পারে, এবং কোন জলে, স্থলে, আকাশে, বাতাসে এবং পাতালে কোন কেউ যেন আমাকে হত্যা করতে না পারে। তাই ব্রহ্মা ভেবেছিলেন তাই তো এমন একটা বর চেয়েছে, যে বর তাকে দান করা অতীব দুর্লভ, কিন্তু ভাবছে তাই তো হিরণ্যকশিপু তো এই বর ছাড়া কোনো বর প্রার্থনা করে না। তাই এখন ব্রহ্মা চিন্তা করে দেখলেন, ঠাকুর ব্রহ্মা চিন্তা করে দেখছেন এই বর ওকে না দিলে তোকে শুনবে না, তাহলে বর দিতে হবে। একটা পথ তিনি রাখলেন গোবিন্দের জন্য। ভাবলেন ঠিক আছে তাই হইবে। এবার ব্রহ্মা তখন বললে তথাস্তু, আমি সেই বর দান করিলাম যা করে প্রার্থনা করিলে, তবে আমার বর আমার দেওয়ার কোন উপায় নাই। আমার পৃথিবীতে কেউ হতে পারে না, আমার আমরা কেউই নাই। বিশ্ব ব্রহ্মাণ্ডবাসী দেবতা গন্ধর্ব যক্ষ রক্ষ কিন্নর মনুষ্যাদি যাকে যেতেন সংসারে সবারই মৃত্যু হইবেই হইবেই, ঠিক। কারো বেশি দিন পরে, কারো কম দিন পরে। এই জন্য আমারত্ব আমি দিতে পারি না। তোমার চাহিদা পূর্ণ বর আমি দান করিলাম, শুধু আমার বাদ, আমার বর বাদে। এই বলে ব্রহ্মা অন্তর্ধান করিলেন। এবার ছলে বলে কলে কৌশলে হিরণ্যকশিপু এই বর নিয়ে বসে আছে। এবার দেবতাদের অত্যাচার, দেবতার স্বর্গপুরী দখল এবং পাতাল আদি 14 ভুবন সব দখল করতে হিরণ্যকশিপু ছুটলেন। তাহলে ওনারা অসুরগণ স্তুতি করেন ছলে বলে কলে কৌশলে, তার ইষ্টের কাছ থেকে বর নিয়ে তখন এবার অনিষ্ট করতে শুরু করেন। এখন হিরণ্যকশিপু তখন এই অনিষ্ট যখন শুরু করলেন, ব্রহ্মাদি দেবগণ ভাবলেন তাই তো, কি করা যায়? এই হিরণ্যকশিপুকে বধ করার কোন পন্থা দেখছি না। আর প্রহ্লাদ মহাশয় ওনার ছেলে ওনাকে ওনার উপর বিরাট নির্যাতন শুরু করেন। ভক্তের প্রতি যখন নির্যাতিত হয়, ভক্তের প্রতি যখন
কষ্ট, ভক্তের যখন কষ্ট হয়, ভক্তের প্রতি যখন দয়াহীন ভাবে যখন অত্যাচার শুরু করলেন তার পিতা হিরণ্যকশিপু, তখন ভগবানের অবতীর্ণ ভগবানের হতে হলো। ভগবান তখন দেখলেন ওকে মারতে গেলে ব্রহ্মার বর দেওয়া আছে যে দিবায় না রাখতে না, তাহলে কোন সময়? ঠিক সন্ধ্যা আগত, দিবা শেষ প্রায়, সন্ধ্যা আগত গোধূলি বলা হয়। দিবা শেষ প্রান্ত এবং সন্ধ্যা আগত, এমনি সময় হিরণ্যকশিপুকে সেই নৃসিংহদেব ধরে ফেললেন, ধরে উরু পারে রাখলেন। কোন অস্ত্রে তাকে, সুদর্শন চক্রে তাকে মারা যায় না। তাহলে এখানে কেমন বর দিয়েছেন ব্রহ্মা, সুদর্শন চক্র ইচ্ছা করলে তিনি মারতে পারেন, কিন্তু ব্রহ্মার বাক্য নষ্ট হয়ে যায়। ভগবান সবই করতে পারেন, কিন্তু ভক্ত, ব্রহ্মা তো ভগবানের ভক্ত, তাই ভক্ত ক্যান্সেল হয়ে যায় ভক্ত নাম। তাই তিনি সুদর্শন না ডেকে নখ দিয়ে ফেলে ফেললেন হিরণ্যকশিপুর সেই পেটখানা, হিরণ্যকশিপুর বক্ষখানা ফেলে ফেললেন ভগবান নৃসিংহদেব। এবার তাহলে কিভাবে? কোন জায়গায়, কোন জায়গায়? উরু পারে, মাটিতে নাম, স্বর্গে নাম, পাতালে না, কোথাও না, উরু পারে রাখলেন। ঠিক সন্ধ্যা আগত এমন অবস্থায় উরু পারে রাখলেন, নখ দিয়ে বিদীর্ণ করলেন সেই হিরণ্যকশিপুর বক্ষখানা। তাহলে এখানে কোন দেবতা, গন্ধর্ব, যক্ষ, রুক্ষ, কিন্নর, কোন মানুষে না, মানুষে মারতে পারবে না। তাই তিনি ভগবান গোবিন্দ হাপংশ নর, হাপংশ সেই সিংহমূর্তি ধারণ করিলেন ব্রহ্মার বাক্য রক্ষার জন্য। ভগবানের এত কিছু করতে হলো। এবার নৃসিংহদেবকে স্তব করে, স্তুতি করে প্রহ্লাদ মহাশয় শান্ত করলেন। তাহলে হিরণ্যকশিপুর বধ হয়ে গেল। এবার তার রাগ যে ভয়ঙ্কর, যে তার যে রোষানল, সে প্রহ্লাদ মহাশয়ের স্তবে, প্রহ্লাদ মহাশয়ের স্তবে নৃসিংহদেব ক্ষান্ত, শান্ত, ধীরে 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 হয়ে গেল। এবার প্রহ্লাদ মহাশয় কোলে নিলেন, কোলে নিয়ে প্রহ্লাদ মহাশয়কে আদর করছে সেই নরসিংহ। প্রহ্লাদ মহাশয়ের স্তব সবাইকে মুখস্থ করতে হইবে। নমস্তে নরসিংহ প্রহ্লাদ আল্লাহ দাইনে হিরণ্যকশিপু বক্ষ শিলাটা দখালাতে নিঃস্ববোধ তত নিঃস্ব নিঃস্বাদি সর্বনাম প্রভাবে। এই নৃসিংহদেবের স্তব যদি কারো হৃদয়ে থাকে, তাহলে তার কোনো বাধা বিঘ্ন, কোন দানের দৈত্য ভূত পেয়েছে তিনি সংসার মাঝে, কারো কিছু করার নাই, কেউ কিছু করতে পারবে না। তাই আজকে সেই মহাভয়ঙ্কর রূপী ভয়ঙ্কর রূপী হিরণ্যকশিপুর বধকারী নরসিংহদেব তিনি শান্ত হলেন। প্রহ্লাদ মহাশয়ের দেহটা চেপে দিচ্ছেন। কত না ভগত বৎসল ভগবান প্রহ্লাদ মহাশয়কে নিজের সন্তানের মতো করে তার অঙ্গ লেহন করছেন সেই নরসিংহ। তাহলে আজ প্রহ্লাদের মহান দয়ায় আমরা পার্থিব জগতে সেই মহান দেবের মহান কৃপায় আমরা পার্থিব জগতে অনেক শান্তিতে আছি, অনেক অসুরের অত্যাচার থেকে আমরা বেঁচে আছি। স্বর্গ, মর্ত্য, পাতাল, 14 ভুবন, ভূলোক, ভবলোক, জনলোক, তভলোক, মহালোক, সত্যলোক এবং পাতাল, অতল, বিতল, সুতল, মহাতাল, তলাতাল, রসাতল, এই 14 ভুবন। এই 14 ভুবনে অসুর নিপাত হয়ে গেল। হিরণ্যকশিপু নিপাত হওয়ার পরে সব অসুরকে তিনি ধ্বংস করে দিলেন। তাহলে আজকে ভক্ত বৎসল ভগবান, তাই ভগবান বলিয়াছে আমি ভগত বৎসল, আমি ভক্তকে রক্ষা করি, আমি সুদর্শন চক্র ধারণ করিয়াছি আমার ভক্ত রক্ষার জন্য। সুদর্শন চক্র ধারণ করার কারণ, আমার ভক্তের প্রতি যদি কেউ দ্রোহ করে, আমার সুদর্শন তাকে রক্ষা করে না। তাই বলি ভগবান সদা সর্বক্ষণ ভক্তের পিছনে আছেন, আমাদের কোনো ভয় নাই। কারণ ভগবান অনন্ত বিশ্ব জগতের কর্তা, যিনি অনাদির আদি গোবিন্দ, তিনি আমাদেরকে রক্ষা করছেন। তিনি কেমন দয়াময়, পরীক্ষা করার জন্য আজকে জগৎবাসীর কাছে সেই গোলক ছেড়ে আজকে শ্রী গৌরাঙ্গ রূপে ধারণ করিয়া নদিয়ার মুখে অবতীর্ণ হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু।